যেন এই রাস্তাটা অন্তত ঠিক করে আপনাদের মান সম্মানটা বাঁচাবেন, কারণ ভাঙা খুব উন্নত একটা জায়গা। ওরে মারে মাথায় খাইছি বাড়ি ভাঙা। এই যে আরেকজন নেমে গেছে। এই যে অবস্থা দেখেন, এই যে অবস্থা, বেহাল বেহাল দশার অবস্থা। আর এতে পানি দেন, পানি। এখন আছি মধুমতি এক্সপ্রেস ট্রেনে। ট্রেনটা ঘন্টায় 91 কিলোমিটার সর্বোচ্চ আমি রেকর্ড করছি। 91 না 92 হইতে পারে। আর এখন বর্তমানে আছি এসি কেবিনের বারান্দায়। তো চলেন পরবর্তী সম্পূর্ণ মুহূর্তটা আপনাদের সঙ্গে একসাথে ভাগাভাগি করি এবং আপনারা উপভোগ করেন। ভিডিওটা এমন ভাবে বানাবো যেন আপনাদেরও মনে হয় আপনারা আমাদের সঙ্গেই যাচ্ছেন। তো চলেন যাওয়া যায়। সামনে যে স্টেশনটা দেখা যাইতেছে এটা হচ্ছে শিবচর। ঠিক এই যে সামনে দেখা যাইতেছে, সিগন্যাল দিয়ে দিছে, এখন চলে যাই। এখন পদ্মা রেল স্টেশনে আসলাম। সামনে পদ্মা, এই যে দেখেন সামনে এই যে পদ্মা রেল স্টেশন। আর 2 সেকেন্ড লেট হইলে পা শেষ হয়ে যেত। আমি জানি উপরে তো ভাঙ্গার দিকে যাচ্ছি আর এখন বর্তমানে পদ্মা রেল স্টেশনে আছি। আমাদের সাথে আছে আরো 4 জন। যে এখানে একজন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, তার সাথে একজন মডেল, এই পাশে রুবেল হয়ে আছে। ভাই টান দিলে কিন্তু পাবেন না। পদ্মা রেল স্টেশন থেকে এখনই সিগন্যাল দিয়ে দিলে হয়তোবা টান দিবে, মানে ট্রেনটা হয়তোবা সামনের দিকে যাবে। তো এখন বর্তমানে যে এখানে আমাদের সঙ্গে আরো 4 জন আছে, আমি সহ 5 জন। চলেন সামনের দিকে আবার যাওয়া যাক এবং সিনেম্যাটিক শুটে কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাই যেগুলো দেখতে খুব ভালো লাগে এবং ওয়াইড অ্যাঙ্গেল, মারাত্মক ওয়াইড অ্যাঙ্গেলে কিন্তু আপনারা দেখতে পাইছেন। তো চলেন যাওয়া যাক। পদ্মা রেল স্টেশন থেকে এখন ট্রেন আবার সামনের দিকে যাইতেছে। তো এই যে সামনে হচ্ছে পদ্মা, মানে পদ্মা রেল স্টেশন যেই লেখাটা সেটা হচ্ছে সামনে, এবং এখানে কিন্তু অনেকজনকে আমরা দেখতে পাইতেছি। এই যে সামনে অনেক সুন্দর সুন্দর দৃশ্য এবং উপরে কিন্তু আকাশটা অনেক সুন্দর লাগতেছে। এই দেখেন কি সুন্দর দৃশ্য, কাশফুল। এবং এই ট্রেনে কিন্তু বর্তমানে সিটের বসার জায়গা 840টা এবং একটি খাবার গাড়ি সহ একটি ইঞ্জিন এবং স্ট্যান্ডিং মিলে প্রায় 12 থেকে 1400 যাত্রী কিন্তু বর্তমানে এই ট্রেনে আছে। ইমন ভাই, ভাঙ্গা রেল স্টেশন থেকে ইমন ভাই এবং জমির ভাই আছেন, নামার চেষ্টা করতেছে একে একে। আমাদের সময় লাগছে মোট 1.5 ঘন্টা, 1 ঘন্টা 31 মিনিট সময় লাগছে আমাদের ভাঙ্গা জংশন। আমাদের ট্রেন চলে যেতেছে এই যে, আর সব গোয়েন্দা বাহিনী সব এই যে এখানে। অবশেষে ভাঙা আসছি, পিছনে আমাদের সৈন্যবাহিনী সব এই যে এখানে আছে। সুন্দর একটা জায়গা। আমার এই পাশে কিন্তু রোদ, আবার এই পাশে ধানের জমি, আর এই যে আমাদের সেই সৈন্যবাহিনী সব এখানে 5 জন আছি আমরা।
আসলে আমরা এখন যাইতেছি ভাঙা রেল স্টেশন থেকে মেন যে মহাসড়ক সেখানে। এইখানের যে নাম ভাঙা, ঠিক এইটার সাথে মিল রেখে কিন্তু এই রাস্তারও একই অবস্থা। এই যে আরেকজন নামে গেছে। এই যে অবস্থা দেখেন, কি অবস্থা, বেহাল বেহাল দশার অবস্থা। আর এতে পানি দেন, পানি কি রকম পানি, এইরকম অবস্থা হলো এই ভাঙা রেল স্টেশনের। এখন আছি একটা মানে ঐতিহ্যবাহী একটা গাড়ি এই এলাকার, সেই গাড়িতে তো সামনে যাচ্ছি। আর যারা এই এলাকার প্রশাসন আছেন, এই এলাকার যেন এই রাস্তাটা অন্তত ঠিক করে আপনাদের মান সম্মানটা বাঁচাবেন, কারণ ভাঙা খুব উন্নত একটা জায়গা। ওরে মারে মাথায় খাইছি বাড়ি। ভাঙা খুব উন্নত একটা জায়গা এবং এখানে রেল যোগাযোগ আছে, সড়ক যোগাযোগ আছে। আর ভাই বলেন ভাঙা আসলে ভাঙে, আসলেই কথা ঠিক, ভাঙা আসলেই ভাঙে। এখন বর্তমানে ভাঙ্গা গোল চত্বরের এই যে এই পাশে হচ্ছে গোল চত্বর, আর এখন এখানে আছি। আমাদের সঙ্গে পিছনে আরো তিনজন, এই পাশে একজন আমাদের গেস্ট তিনি আছে, এবং এই পাশে আমি। তো জায়গাটা খুব সুন্দর, ভালোই লাগতেছে। আপনারাও দেখতেছেন এই পাশে যে রাস্তাটা ভাই প্রচন্ড খারাপ, প্রচন্ড খারাপ। 5 জন মানুষ একটা ভ্যান গাড়িতে উঠছি, অবস্থা খুবই খারাপ। এখন আমরা এটার উপরে উঠতেছি, উঠি। সুন্দর একটা জায়গা, ভিউ পয়েন্ট আছে এখানে একটা, ভালোই লাগে। ওরে বাবা, তো এটা হচ্ছে হাইওয়ে। জায়গাটা সুন্দর আছে, উঠলাম উপরে, ভালোই লাগতেছে। তো খুব সুন্দর জায়গাটা, এই যে মেইন রোড, ভালোই লাগতেছে। আর এই পাশে ছবি তুলতেছে ওই যে আমাদের আরেক 2 টিম মেম্বার, তারা ছবি তুলতেছে। আর এই পাশে আমি আছি, এই যে গাড়ি যাইতেছে আবার এদিক দিয়ে। তো খুবই সুন্দর জায়গাটা, আর মানে খুবই সুন্দর, মনোমুগ্ধকর করা। এই জায়গা সম্পর্কে কিছু তথ্য দেই। ভাঙা রেল স্টেশনের ঠিক সামনে এই ভাঙা গোল চত্বর, এবং এই চত্বর থেকে মোট 2 থেকে 3টা বিভাগে যাওয়া যায় আমার জানা মতে। একটা হচ্ছে বরিশালের দিকে যাওয়া যায়, একটা হচ্ছে খুলনার দিকে যাওয়া যায়, আর একটা হচ্ছে আপনার ফরিদপুর এবং রাজবাড়ির দিকে যাওয়া যায়। তো মূলত এই কয়েকটা এলাকায় ভাগ করে এই জায়গাটা। আর জায়গাটা খুবই সুন্দর, যদি ড্রোন থাকতো আমি উপর থেকে দেখাইতে পারতাম আপনাদেরকে। আর এই জায়গা সম্পর্কে আপনারা যারা দেখতেছেন তারা কি জানেন এবং কোন কোন তথ্যগুলো আমাকে জানানো যায়, সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর চলেন এবং সিনেম্যাটিক শটে আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই।